নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছো। ফিজিক্স উইথ পিজিতে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব হুইটস্টোন ব্রিজ। তোমাদের ক্লাস 12 ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, খুব সোজা। এর আগে তোমরা কিরশফ ভোল্টেজ ল, কারেন্ট ল এবং লুপ কনফিগারেশনটা কেমন সেটা যদি না জেনে থাকো আমার আগের ভিডিওটাকে দেখে নিও, বুঝতে পারবে, এটা বুঝতে সুবিধা হবে। তো এসো, হুইটস্টোন ব্রিজ একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ। ছবিটা দেখে প্রথমে একটু জটিল লাগতে পারে, এটা একটু সরল করুন। আলটিমেট চারটে রেজিস্ট্যান্স পি কিউ আর এস, চারটে রেজিস্ট্যান্স আর একটা ব্যাটারি। চারটে রেজিস্ট্যান্স আর একটা ব্যাটারি নিয়ে এইরকম একটা যে ফিগার, চার বাহুতে চারটে রেজিস্ট্যান্স থাকবে এবং এইভাবে থাকবে পি কিউ এস আর, আর এই মিডিল ব্রাঞ্চ দিয়ে একটা, এই যে মাঝখানের যে ব্রাঞ্চটা আছে এখানে একটা গ্যালভানোমিটার থাকবে, আর তার সঙ্গে এই এবি প্রান্তের সঙ্গে একটা ব্যাটারি যুক্ত থাকবে, আর সিডি প্রান্তের সঙ্গে একটা গ্যালভানোমিটার যুক্ত থাকবে। তার মানে যদি আমি ভেবে নিই জাস্ট বোঝার সুবিধার জন্য, যে পি কিউ আর এস আর চতুর্ভুজে চারটে বাহু দ্বারা প্রকাশ করা হচ্ছে, তাহলে এর দুটো ডায়াগোনাল আছে, এবি একটা ডায়াগোনাল, এবি ডায়াগোনালে কি করা হচ্ছে, একটা ব্যাটারি লাগানো হচ্ছে, আর সিডি যে ডায়াগোনাল সেইটাতে একটা গ্যালভানোমিটার রাখা হচ্ছে। এই যে কনফিগারেশন, এই যে বর্তনী, এই বর্তনীটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজের বর্তনী। দেখো, এই ব্রিজটা ইটসেলফ অ্যাপ্লিকেশন নেই, কিন্তু এটা নীতির পরে বেস করে দুটো অ্যাপ্লিকেশন আছে, একটা মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স। তোমরা প্র্যাকটিক্যালেও পড়বে এবং এরপরেই তোমাদের আছে এই নীতিটার পরে বেস করেই মিটার ব্রিজ। মিটার ব্রিজ কিন্তু আলাদা কিছু নয়, হুইটস্টোন ব্রিজেরই একটা বিশেষ প্রকার। তো যাই হোক, আলটিমেট হুইটস্টোন ব্রিজের যে গঠনটা সেটা নিশ্চয়ই বোঝানো গেল, পি কিউ এস আর। তো এই গঠনটা ঠিক সেই গঠন অনুসারেই আমরা এখানে করেছি, পি কিউ এস আর আর এস এইভাবে। এবার দেখো, কারেন্টটাকে আমি লাল কালি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তো কারেন্ট কি হলো, কারেন্ট প্রথমে তো আসছে ব্যাটারির পজিটিভ থেকে, কারেন্ট আসছে এ বিন্দুতে এলো, এ বিন্দুতে এসে ও দুটো রাস্তা দেখতে পাবে, একটা I1 এ ভাগ হবে, একটা I2 তে ভাগ হবে, I ইকুয়াল টু I1 প্লাস I2 হলো। এবার I1 যাচ্ছে, গিয়ে সি তে পড়লো, সি তে এসে ও আলটিমেট দুটো রাস্তা দেখতে পাবে, একটা সিডি আর একটা সিডি। তো দুটোতে প্রথমে সিডি দিয়ে চলে যাবে, সিডি দিয়ে কতটা কারেন্ট যাবে, আইজি যাবে, বাকি যেটা পড়ে থাকবে অর্থাৎ I1 মাইনাস আইজি সেটা চলে যাবে সিবি দিয়ে তারপর এইভাবে পাস হয়ে চলে আসবে। আচ্ছা, I2 কারেন্টটা এবার দেখি কি হয়। I2 কারেন্টটা আর এর মধ্যে দিয়ে যাবে, বি বিন্দুতে আসবে, ও এখানে দুটো পথ দেখবে, দেখলেও ওর এই পথটা বন্ধ থাকবে। সিডি তে সিডি বরাবর কারেন্ট আসবে, কিন্তু ডিসি বরাবর উপরের দিকে কারেন্ট যাবে না। তো I2 এই এলো, এখান দিয়ে আইজি আসছে, তাহলে আইজির সঙ্গে I2 মিক্সড হলো, হয়ে কি করবে, এইদিকে এগিয়ে যাবে কোথায়, ডিবির দিকে। তাহলে ডিবি ব্রাঞ্চে কারেন্ট কত হবে, I2 প্লাস আইজি হলো। এবার বি বিন্দুতে দেখো, এই কারেন্ট আর এই কারেন্টটা আসছে, এসে আলটিমেট এর মধ্যে দিয়ে এসে পৌঁছাবে ব্যাটারি। তাহলে আলটিমেট এই জায়গাটাতে এসে কতটা কারেন্ট পৌঁছাচ্ছে, এইটা প্লাস এইটা, দেখো আইজি কেটে যাবে, তাহলে I1 প্লাস I2, তার মানে আলটিমেট আই কারেন্টটাই আবার এখান দিয়ে ঘুরে চলে আসবে। এখান দিয়ে আই ঢুকছিল, ভেঙে I1 I2 হলো, এখানে আইজি চলে গেল, I1 মাইনাস I2 হলো, এখানে I2 প্লাস আইজি হলো, এখানে আই করে আবার যোগ আই করে বেরিয়ে চলে গেল। আশা করি কারেন্টটা বোঝা যাবে। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এই বর্তনীটার দুটো কন্ডিশন, একটা হচ্ছে ব্যালেন্স কন্ডিশন, একটা আনব্যালেন্স কন্ডিশন। আমরা প্রথমেই সেই ব্যালেন্স কন্ডিশন সম্বন্ধে একটু জেনে নেব, যেটা খুব গুরুত্বপূর্ণ, তারপর লুপ কনফিগারেশনে চলে আসবে। দেখো, আমি ডান দিকটাতে ব্যালেন্স কনফিগারেশনটা একটু বোঝাচ্ছি তোমাদের। তো ব্যালেন্স কনফিগারেশনটা কি, একটা ব্যালেন্স কন্ডিশন, একটা আনব্যালেন্স কন্ডিশন, একটা ব্যালেন্স, একটা আনব্যালেন্স। ভালো কথা।
তো ব্যালেন্স কি আর আনব্যালেন্স কি, কোন শর্তে আমরা এটাকে বলবো ব্যালেন্স আর কোন শর্তে আনব্যালেন্স? শর্ত একটাই, ভীষণ সোজা একটা শর্ত, কিছু না, এই সিডি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ আইজি ইকুয়ালস টু 0 হবে। গ্যালভানোমিটারের কারেন্ট যদি 0 হয় বলবো ব্যালেন্স কন্ডিশন, চোখ বুঝে। আর গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যদি সামান্য কারেন্ট যায় অর্থাৎ আইজি নট ইকুয়ালস টু 0 হয় বলবো আনব্যালেন্স কন্ডিশন। বর্তনীটা ব্যালেন্স কন্ডিশনে আছে, যেই বলছে সঙ্গে সঙ্গে বুঝতে হবে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এবার গ্যালভানোমিটার হলো এমন একটি যন্ত্র যার মধ্যে দিয়ে সামান্য যদি কারেন্ট যায়, গ্যালভানোমিটারের মধ্যে এরকম একটা কাঁটা থাকে, সে কি করে সামান্য যদি কারেন্ট যায় কাঁটাটা এরকম আছে না বিক্ষেপ দেখাবে, আর যদি কোনো কারেন্ট না যায় কাঁটাটা যেমন আছে তেমন দাঁড়িয়ে যাবে। গ্যালভানোমিটারের একটা বিশেষ বৈশিষ্ট্য কি বললাম, কাঁটা এরকম একটা আছে, যেই কারেন্ট যাবে কাঁটাটা বিক্ষেপ দেখাবে, আর কারেন্ট না গেলে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। তাহলে কাঁটাটা যদি বিক্ষেপ না দেয় তাহলে বুঝতে হবে ব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন মানে কোন কথা আমি বুঝতে পারবো কি না আইজি 0। আর যদি কাঁটা বিক্ষেপ দেয় তখন বুঝতে হবে আনব্যালেন্স কন্ডিশন মানে আইজি আছে, তাহলে তোমাকে ব্যালেন্স করতে হবে। এইবার আমাদের যে হুইটস্টোন ব্রিজের নীতিটা ওটা বেস করা কিন্তু ব্যালেন্স কন্ডিশনের উপর, অর্থাৎ তোমাকে বর্তনীটাকে ব্যালেন্স করতে হবে, সমতা বিধান করতে হবে, সমতায় ফিরিয়ে আনতে হবে, অসম হলে হবে না। তার মানে আইজি 0 হবে, কোনোভাবেই যেন বর্তনী সিডি ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট না যায়। তবে স্যার আপনি এর মধ্যে দিয়ে আইজি লিখলেন কেন? আইজি লেখার দরকার বোঝার সুবিধার জন্য। প্রথমে আমি জেনারেলি একটা ইকুয়েশন ড্র করবো, সেখানে আইজি 0 করে দেবো, তারপর দেখবো কি কন্ডিশন আছে। শুধু কি আইজি যদি একেবারে শূন্য করে দিই তাহলে তোমাদের মধ্যে অনেক কনফিউশন হবে, আমি সেটার মধ্যে যাচ্ছি, আমি একেবারে জেনারেল জায়গা থেকে আসছি। তো এইরকম একটা সার্কিট সলিউশন করার জন্য আমাদের কেভিএল কিরশফ বাবুর সাহায্য নিতে হয়। তো কিরশফ ভোল্টেজ ল কি বলছে সেইটা দিয়ে আমরা লুপ কনফিগারেশনে চলে আসবো। লুপ কনফিগারেশনে দেখো এখানে দুটো লুপ আছে, একটা এ সি ডি এ এই একটা লুপ, আর এই সি বি ডি এ এই একটা লুপ। তাহলে এই একটা লুপ আর এই একটা লুপ, তাহলে দুটো লুপ। আমরা প্রথম লুপটা ধরে নিই। প্রথম লুপ কি আছে না এ সি ডি এ, এই লুপের ক্ষেত্রে আমরা এ থেকে শুরু করছি, আমরা যাচ্ছি কিভাবে এসি ডি এ এইভাবে যাচ্ছি, তাহলে এই দিক থেকে এই দিকে যাচ্ছি। তাহলে এসি বাহুতে কারেন্ট কি I1, কারেন্টের ডিরেকশন লুপ ডিরেকশন সেম, কারেন্ট ডিরেকশন লুপ ডিরেকশন সেম বলে কেভিএল এ বলা হয়েছিল কি না নেগেটিভ সাইন হবে একটা, তাহলে আগে নেগেটিভ সাইন বসিয়ে দিলাম, তারপর I1, তারপর কারেন্ট, এখানে ভোল্টেজ, এখানে রেজিস্ট্যান্স কত P বসিয়ে দিলাম, তারপর চলে আসছি সিডি তে। সিডি আর লুপ ডিরেকশন এইদিকে, সিডি কারেন্টের ডিরেকশন ও আইজি এর ডিরেকশনও সেম, তার মানে একটা নেগেটিভ সাইন মাইনাস আইজি ইনটু জি হলো। এইবার এইদিকে যাচ্ছি লুপ ডিরেকশন, কারেন্টের ডিরেকশন অপোজিট, লুপ ডিরেকশন এইদিক, কারেন্টের ডিরেকশন এইদিক, তাহলে হবে প্লাস I2 ইনটু আর ইকুয়ালস টু, এই লুপের মধ্যে কোনো ব্যাটারি নেই তাই ডান দিকে শূন্য। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে I2R ইকুয়ালস টু I1P প্লাস IG ইনটু G, ইকুয়েশন নাম্বার 1 হলো। এইবার কি করব, লুপ আরেকটা লুপ কি আছে সেই লুপটার ক্ষেত্রে দেখব। লুপ আছে CBDC, লুপ CBDC লুপ, এর ক্ষেত্রে কি আছে যাচ্ছে সি থেকে বি, কারেন্ট যাচ্ছে, লুপ ডিরেকশন সেম, তার মানে মাইনাস, চোখ বুঝে I1 মাইনাস IG, তার মধ্যে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স কিউ, ভালো কথা। লুপ ডিরেকশন কারেন্টের ডিরেকশন জাস্ট অপোজিট, প্লাস সাইন বসবে, I2 প্লাস IG ইনটু S হয়ে গেল। লুপ ডিরেকশন কারেন্টের ডিরেকশন এইদিকে, লুপ ডিরেকশন এইদিকে, তার মানে প্লাস, অপোজিট মানে প্লাস, হয়ে গেল IG ইনটু G, কোনো ব্যাটারি কানেক্টেড নেই ইকুয়ালস টু 0। তো এটাকে একটু সিম্পলিফাই করলে কি দাঁড়াচ্ছে I2 প্লাস IG ইনটু S প্লাস IG ইনটু G ইকুয়ালস টু, পাশে নিয়ে গেলাম I1 প্লাস IG ইনটু Q, ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি দুটো ইকুয়েশন পেয়ে গেলাম। এই ইকুয়েশনে ব্যালেন্স কন্ডিশনে শর্ত বসাবো, সলভ করব,
আমি একটা কন্ডিশন পেয়ে যাব। আমি কি পেতে চলেছি? আমি পেতে চলেছি পি কিউ আর এস, এই রেজিস্ট্যান্স, এই যে চারটে রেজিস্ট্যান্সের মধ্যে ব্যালেন্স কন্ডিশনে কি শর্ত তৈরি হয়, তো কি রকম লাগে, কি হয় আর কি। তো নাল কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন সেম। যদি বলে নাল কন্ডিশন সেম, ব্যালেন্স কন্ডিশন সেম, তাহলে এট নাল কন্ডিশন, আচ্ছা নাল কন্ডিশন বা ব্যালেন্স কন্ডিশন কি হবে? আমরা কি জানি ব্যালেন্স কন্ডিশনে আইজি ইকুয়ালস টু 0, তাহলে সেটা যদি এক নম্বরে বসিয়ে দিই, আলটিমেট এক নাম্বার থেকে পাবো। এক নাম্বার থেকে কি পাবো? দেখো আইজি 0 করে দিচ্ছি, তার মানে এই পুরো টার্মটা 0 হয়ে যাচ্ছে। তাহলে দাঁড়াচ্ছে কি I2 ইন্টু আর ইকুয়ালস টু I1 ইন্টু পি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? I2 বাই I1 ইকুয়ালস টু পি বাই আর। ঠিক আছে, এই অবধি রেখে দিলাম। এবার 2 নম্বরে চলে যাই, এখানেও আমি আইজি 0 করে দিচ্ছি। তাহলে আইজি 0 করলে কি দাঁড়াচ্ছে? এটা 0 হয়ে যাচ্ছে, তার মানে I2 ইন্টু এস ইকুয়ালস টু, এটা 0 হয়ে গেল, আইজি 0। তার মানে এখানে থাকছে ডান দিকে I1 ইন্টু কিউ। তার মানে অতএব I2 বাই I1 ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? কিউ বাই হচ্ছে এস। 2 নম্বর থেকে এইটা মনে করো দিলাম আমি 4, আর এইটা মনে করো দিলাম আমি 3 নাম্বার। তাহলে 4 আর 3 বাঁ দিক দুটোরই সেম, তাহলে ডান দিক সেম করে দিতে পারি। অতএব 3 নাম্বার ও 4 নাম্বার থেকে পাই কি পাবো? I2, আচ্ছা ওটা লিখছি না, P বাই R ইকুয়ালস টু Q বাই S হয়ে গেল। P বাই R ইকুয়াল টু Q বাই S, আশা করি দেখতে পাচ্ছ P বাই R ইকুয়াল টু Q বাই S। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রিলেশন তাদের মধ্যে, চারটে রেজিস্ট্যান্সের মধ্যে। এইবার কি করা হয় উইটস্টোন ব্রিজের ক্ষেত্রে? এই তিনটে রোধ P Q আর R তিনটে নোন হয়, মানে জ্ঞাত হয়, আর এসটা আননোন নেওয়া হয়। তাহলে আননোন রেজিস্ট্যান্সের মানটা আমরা খুব সহজে বের করতে পারি। সুতরাং অজানা রোধ যদি এস হয়, এস সমান সমান কি হবে? এস সমান সমান হবে কিউ বাই পি ইন্টু আর। এই ইকুয়েশনে ফেলে দিলেই আমরা অজানা রোধ বের করে ফেলতে পারবো। আশা করি বোঝা গেছে হুইটস্টোন ব্রিজ এটা একটা নীতি। এই নীতির পরে ভিত্তি করে কি হয় না এর অ্যাপ্লিকেশন করা হয়, যেটা আমি বললাম। এরপর আমরা দেখব এর অ্যাপ্লিকেশন আছে মিটার ব্রিজ এবং পোস্ট অফিস বক্সে। আজ তাহলে এই অবধি হুইটস্টোন ব্রিজ সম্বন্ধে আমরা জানলাম। নেক্সট ক্লাসে আমরা মিটার ব্রিজ সম্বন্ধে জানবো।